সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন পর OpenEx এর আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত হচ্ছে আমরা OpenEx এর যে OEX কয়েনটা আমরা মাইনিং করছি সেই কয়েনটার হচ্ছে টোকেনোমাইক্স নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আপনারা জানেন OpenEx হচ্ছে কোর ইকোসিস্টেমের আন্ডারে ডেভেলপ করা প্রজেক্ট, যেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কোর ইকোসিস্টেমের Web3 এক্সচেঞ্জার হতে যাচ্ছে OpenEx, যেটার হচ্ছে নেটিভ টোকেন হচ্ছে OEX এই টোকেনটা। সো OpenEx হচ্ছে মূলত আমরা যারা সাতোশি মাইনিং করেছি, সাতোশি অ্যাপের মধ্যে যারা আমরা কোর মাইনিং করেছি সেই অ্যাপের মধ্যে থেকে কিন্তু আপনাদেরকে মাইনিংটা করতে হচ্ছে। সো আপনারা অনেকেই যারা হচ্ছে কোডটা মাইনিং করেছেন তারা কিন্তু অলমোস্ট 90% প্লাস মানুষ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। সো আমি আপনাদেরকে বলতে চাই হচ্ছে কোর ইকোসিস্টেমের সর্বপ্রথম হচ্ছে Web3 এক্সচেঞ্জার, এবং আমি যদি আপনাদেরকে বলি Web3 প্লাস হচ্ছে AI দুটির সংমিশ্রণে হচ্ছে OpenEx এক্সচেঞ্জারটা হতে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আপনারা যারা হচ্ছে কোড টোকেনটা মাইনিং করেছেন গত বছরে কিন্তু তাদের উইথড্রটা শুরু হয়েছে, এবং আগামী 2 বছর হচ্ছে কোড টোকেনটা আনলক হবে প্রত্যেক মাসে মাসে। এবং যারা মাইনিং করেছেন কোড টোকেনটা তাদের মধ্যে আমার মনে হচ্ছে যে 90% মেম্বার অলমোস্ট ইনঅ্যাক্টিভ, এবং আমার ডাউনলাইনে আপনারা যারা জয়েন করেছেন তাদের 90% মেম্বার অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। সো আপনারা হচ্ছে কোড থেকে পেমেন্ট পাওয়ার পর অ্যাপটা হয়তো ডিলিট করে দিয়েছেন, এবং আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিতে চাই, যখন কোরের প্রথম উইথড্রটা তারা দিয়েছে গত বছরে, তখন কিন্তু কোর অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এই অ্যাপটা শুধুমাত্র যে কোড টোকেনের জন্য মেক করা হয়েছে তা কিন্তু নয়। এই অ্যাপের মধ্যে ইন ফিউচারে আরও ভালো ভালো প্রজেক্ট যেগুলো কোর ইকোসিস্টেমের আন্ডারে ডেভেলপ হবে সেগুলোর কয়েন এয়ারড্রপের মাধ্যমে যদি তারা ডিস্ট্রিবিউশনের যদি চিন্তা ভাবনা করে থাকে, সেটা কিন্তু অ্যাপের মধ্যে থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে। তো কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি তাদের এয়ারড্রপ যেটা তারা দিবে ডিস্ট্রিবিউশন করবে সেটা আপনি কালেক্ট করতে পারবেন না, শুধুমাত্র অ্যাপের মধ্যে থেকে আপনাদেরকে এয়ারড্রপ যদি দেয় সেটা মাইনিং করে কালেক্ট করতে হবে। এবং ইন ফিউচার হয়তো আরও অনেক বড় বড় প্রজেক্ট আসতে পারে কোর ইকোসিস্টেমের আন্ডারে, সেগুলো কিন্তু এই অ্যাপের মধ্য থেকে কিন্তু মাইনিংটা করতে হবে। এবং সাতোশি অ্যাপটা হচ্ছে একটা মিস্টারিয়াস অ্যাপ। আপনারা যারা জানেন যে তারা কিন্তু শুরুতেই বলেছিল যে এই অ্যাপটা এখনও আমরা হয়তো এটা সম্পর্কে ভালো করেও জানি না যে আসলে অ্যাপটা কারা মেক করেছে এবং কোড টোকেনটার মালিককে। সো এটা যেহেতু একটা মিস্টারিয়াস এবং এটার যে ডেভেলপার সেটাও মিস্টারিয়াস, সেটা হচ্ছে আননোন। আমরা এখনও তো জানি না যে আসলে কোন ব্যক্তি এই প্রজেক্টটাকে ডেভেলপ করছে, কোডটাকে কি ডেভেলপ করছে। সো আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে শুধু রিমাইন্ড করে দিতে চাই যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন তারা চাইলে অ্যাক্টিভ হতে পারেন, কারণ আর মাত্র হচ্ছে 2 মাস হয়তো সময় পাবেন, কারণ এপ্রিলের 13 তারিখে হচ্ছে এই OEX যে OpenEx এর এই কয়েনটা কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে। অলমোস্ট হচ্ছে 78% কিন্তু কমপ্লিট হয়েছে, এবং আর হচ্ছে 22% হচ্ছে মাইনিং চলবে, এবং এপ্রিলের 13 তারিখ পর্যন্ত তাদের মাইনিংটা চলবে। তারপরে আপনি এই OEX আর মাইনিং করতে পারবেন না। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা এখনও জয়েন করেন নাই, যারা এখনও এই অ্যাপটা সম্পর্কেও জানেন নাই, যারা নিউ আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাকাউন্টটা করে যতটুকু পারেন OEX এর কয়েনটা কালেক্ট করে নিন। এবং যারা অ্যাকাউন্ট করেছেন বাট আপনার অ্যাপটা ডিলিট করে দিয়েছেন তাদেরকে সাজেস্ট করব, এখানে তো আপনাদেরকে নিয়মিত কোনো কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র আপনাকে জাস্ট একটা মাত্র ক্লিকের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে এই কয়েনগুলো কালেক্ট করতে পারছেন, গোল্ডেন হ্যান্ড যেটাকে বলা হয়। সো হয়তো অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার অ্যাপটা আবার রিইনস্টল করেন এবং অ্যাকাউন্টে লগ ইন করে মাইনিংটা শুরু করে দেন। এবং যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে সাজেস্ট করবো, তারা তো নিয়মিত মাইনিং করবেনই, নতুন করে তাদেরকে আর রিমাইন্ড করার কোনো কিছু নেই। সো ফ্রেন্ডস, এখানে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টিমেটেড স্টার্ট হচ্ছে 13/4/2023, দ্যাট মিনস হচ্ছে 2023 সালের হচ্ছে 13 এপ্রিল তাদের মাইনিংটা শুরু হয়েছে, এবং এটা শেষ হবে হচ্ছে 13/4/2024, দ্যাট মিনস হচ্ছে এই বছরের এপ্রিলের 13 তারিখ। এবং এখানে যেটা এস্টিমেটেড উইথড্রয়াল টাইম যেটা দিয়েছে এটা হচ্ছে 20/3/2024, সেটা হয়তো তাদের টাইপিং মিস্টেক হতে পারে, যে এখানে হচ্ছে 20 এপ্রিল 2024 হওয়ার কথা ছিল, হয়তো 3 জায়গায় 4 হওয়ার কথা ছিল, এখানে হয়তো তাদের টাইপিং মিস্টেক হতে পারে। সো আমি উইথড্র নিয়ে আসলে চিন্তা ভাবনা করছি না, আমি যে মূলত হচ্ছে এই কয়েনটা মাইনিং করার চিন্তা ভাবনা করছি, কারণ উইথড্রটা হয় এপ্রিলে দেখ অথবা মেতে দেখ অথবা জুনে দেখ অথবা যে কোনো সময় দেখ, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কতটুকু এই কয়েনটা কালেক্ট করতে পারছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। উইথড্রটা আমরা একদিন না একদিন পাবোই। সো এখানে যারা কোড টোকেনটা মাইনিং করেছেন তারা তো জানেনই কোর কতটুকু ট্রান্সপারেন্সির সহিত তাদের প্রজেক্টটা তারা রান করেছে, তারা যে কথা বলেছে সেই কথার মধ্য থেকে কিন্তু তারা প্রজেক্টটা রান করেছে। সো OpenExও তাদের কথা মতো কাজ করবে। এবং আমি আর কথা না বাড়ি হচ্ছে সরাসরি হচ্ছে OpenEx এর টোটাল যে টোকেনোমাইক্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এয়ারড্রপ কয়েন হচ্ছে এখানে 1 বিলিয়ন রয়েছে, দেখতে পাচ্ছেন, এইটুকু আপনারা মনে রাখবেন। তারপর আমি তাদের টোকেনোমাইক্স চলে যাচ্ছি। তাদের টোটাল এয়ারড্রপ হচ্ছে
1 বিলিয়ন কয়েন। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে এখন সরাসরি হচ্ছে তাদের টুইটারে চলে যাব। তাদের টুইটারে হচ্ছে তাদের মিরর সেকশনটাতে হচ্ছে তারা তাদের টোকেনোমিক্সটা তারা রিলিজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন ওপেনএক্সের অফিসিয়াল টুইটার, এবং এখানে হচ্ছে জানুয়ারির 16 তারিখে হচ্ছে তাদের টোকেনোমিক্সটা তারা আনকাভার্ড করেছে। এখানে মিররের অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে তাদের টোকেনোমিক্সটা তারা হচ্ছে রিলিজ করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন OEX টোকেনোমিক্স ফ্রেমওয়ার্ক ড্রপস। তো এখানে আমরা একটু স্ক্রল করে একটু নিচে চলে আসি। এখানে কিন্তু তাদের টোটাল সাপ্লাই কত তারা কিন্তু এখনও স্পেসিফিক তারা এখানে তুলে ধরে নাই। টোকেনোমিক্সে শুধুমাত্র হচ্ছে তারা কত পার্সেন্ট এলোকেশন রেখেছে, কাদের জন্য কতটুকু তারা এলোকেশন রেখেছে সেটা রয়েছে। আমরা যদি একটু করে দেখি, ইউটিলিটি টোকেন ডেফিনিশন রয়েছে এখানে, একটু স্ক্রল করে একটু নিচে চলে আসি। ডিস্ট্রিবিউশন প্ল্যান, এখানে হচ্ছে মূলত কমিউনিটি এয়ারড্রপ 20%। এখানে দেখতে পাচ্ছেন যেটি বলা হয়েছে যে কমিউনিটি এয়ারড্রপ 20%। সো কমিউনিটি এয়ারড্রপ দ্যাট মিনস হচ্ছে আমরা যারা এখন সাতোশি অ্যাপের মধ্যে মাইনিং করছি তারাই হচ্ছে কমিউনিটি, এবং তাদেরকে এয়ারড্রপ দিব হচ্ছে 20%। সো এখন প্রশ্ন হচ্ছে, যদি 20% কয়েন যদি 1 বিলিয়ন আমাদেরকে মাইনিং করতে দেয়, তার মানে হচ্ছে এটা টোটাল সাপ্লাই হচ্ছে 100% হচ্ছে 5 বিলিয়ন। সো ফ্রেন্ডস, আমরা মোটামুটি তাহলে শিওর হতে পেরেছি, যদি কমিউনিটি এয়ারড্রপ এখানে 20%-এ যদি আমাদেরকে 1 বিলিয়ন কয়েন মাইনিং করার সুযোগ দেয়, তার মানে হচ্ছে টোটাল সাপ্লাই 5 বিলিয়ন। ওকে, এখানে যেটি বলা আছে পারপাস হচ্ছে টু রেওয়ার্ড অ্যান্ড ইনসেন্টিভ আর্লি কমিউনিটি মেম্বার্স। ওকে, ইমপ্লিমেন্টেশন দ্যাট মিনস হচ্ছে আনলক, দ্যাট মিনস হচ্ছে ভেস্টিং, সেটা বলা হচ্ছে ফেজড ইমপ্লিমেন্টেশন টু প্রিভেন্ট এক্সেসিভ মার্কেট ভলাটিলিটি। সো আমরা যারা মাইনিং করছি সেটা কিন্তু তারা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে রাখবে, দ্যাট মিনস হচ্ছে ভেস্টিংয়ে রাখবে, এবং হয়তো সেটা কোরের মতো 2 বছর অথবা 5 বছরও হতে পারে, সেটা আসলে বলতে পারছি না কতটুকু তারা হচ্ছে ভেস্টিংয়ে রাখবে, কতটুকু তারা আনলক করবে, কীভাবে করবে সেটা হয়তো ইন ফিউচারে তারা স্টেপ বাই স্টেপ সেটা গাইডেন্সই করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্লি কন্ট্রিবিউটর। এখন হচ্ছে আপনাদের অনেকের কনফিউশন যে কমিউনিটি এয়ারড্রপ এবং আর্লি কন্ট্রিবিউটর এটার মধ্যে পার্থক্যটা কি। সো কমিউনিটি এয়ারড্রপ দ্যাট মিনস হচ্ছে মাইনিং করে আমরা যারা কালেক্ট করছি তাদেরকে কমিউনিটি বলা হয়, তারাই হচ্ছে এয়ারড্রপ পাবে। তারপর হচ্ছে আর্লি কন্ট্রিবিউটর। আর্লি কন্ট্রিবিউটর মিনস হচ্ছে যারা হচ্ছে এই ওপেনএক্স এই এক্সচেঞ্জটা হচ্ছে যারা ইন্টারনালি কাজ করছে, এই এক্সচেঞ্জটা হচ্ছে যারা বিভিন্নভাবে হচ্ছে এখানে যারা সহযোগিতা করছে, দ্যাট মিনস হচ্ছে যারা এটা টেস্টনেটটা হচ্ছে যারা টেস্টিং করছে, কিছু হয়তো প্রজেক্টের আন্ডারে হচ্ছে এই ওপেনএক্সটা টেস্টিং করা হচ্ছে, এবং এটা কিভাবে AI এবং Web3-র মাধ্যমে কাজ করবে সেটা নিয়ে যে টিমগুলো কাজ করছে, যে সকল প্রজেক্টগুলো কাজ করছে এটার আন্ডারে, তাদেরকে আর্লি কন্ট্রিবিউটর বলা হয়। এবং যারা হচ্ছে এখানে কন্ট্রিবিউশন রাখছে প্রজেক্টের পেছনে তাদেরকে বলা হচ্ছে আর্লি কন্ট্রিবিউটর। সো আর্লি কন্ট্রিবিউটরের জন্য হচ্ছে তারা 10% অ্যালোকেশন রেখেছে। সো ফ্রেন্ডস, এখানে আর্লি কন্ট্রিবিউটরের কয়েন আনলকিং বিষয়ে তারা এখানে একটা স্পেসিফিক তথ্য দিয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে লক আপ নো রিলিজ ইন দ্য ইনিশিয়াল 2 কোয়ার্টার্স। দ্যাট মিনস হচ্ছে যেদিন লিস্ট হবে সেই দিন থেকে হচ্ছে নেক্সট 6 মান্থের মধ্যে কোনো কয়েন তাদের আনলক করা হবে না। এবং তারপরে যেটি বলা হয়েছে রিলিজ এ গ্র্যাজুয়ালি রিলিজ প্ল্যান ওভার 2 ইয়ার্স উইথ দ্য টোকেন ডিভাইডেড ইন্টু 8 কোয়ার্টার্স। দ্যাট মিনস হচ্ছে লিস্টিংয়ের পরের 6 মাসের মধ্যে কোনো কয়েন আনলক হবে না, এবং 6 মাস পরে গিয়ে হচ্ছে 2 বছরের ভেস্টিংয়ে তাদের কয়েনগুলো আনলক হবে। 3 মাস পর পর 1.25% করে আনলক করা হবে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আর্লি কন্ট্রিবিউটরের ক্ষেত্রে এবং কমিউনিটি এয়ারড্রপের ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা তুলে ধরলাম। এবং আর্লি কন্ট্রিবিউটরের কয়েনটা তারা হচ্ছে খুব ভালোভাবেই কিন্তু তারা এটা যাচাই বাছাই করেই কিন্তু ভেস্টিংয়ে রেখেছে, এবং সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ কয়েনগুলো খুব দেরিতে আনলক হচ্ছে। এবং যারা আমরা এয়ারড্রপের মাধ্যমে হয়তো ইনিশিয়ালি TGE-তে কিছু কয়েন আনলক হবে, সেটা আমরা হয়তো মোটামুটি ভালো একটা প্রাইস পেতে পারি। তারপর হচ্ছে কোড টিম। কোড টিমের ক্ষেত্রে হচ্ছে এখানে যেটি বলা হয়েছে, কোড টিম হচ্ছে 15% অ্যালোকেশন রেখেছে, এবং কোড টিমের এটা এখানে পুরো বিস্তারিত রয়েছে যাদের কয়েনটা কীভাবে আনলক হবে। এখানে যেটি বলা হয়েছে কোড টিমের কয়েন হচ্ছে রিলিজ হচ্ছে লাইনার রিলিজ স্ট্র্যাটেজি ওভার 3 ইয়ার্স উইথ দ্য টোকেন ডিভাইডেড ইন্টু 12 কোয়ার্টার্স টু রিইনফোর্স দ্য টিম লং টার্ম কমিটমেন্ট। এখানে যেটা বলা হচ্ছে কোড টিমের কয়েন হচ্ছে 3 বছরের মধ্যে ভেস্টিংয়ে রাখবে এবং 3 বছরে আনলক হবে, যেটা হচ্ছে প্রত্যেক 3 মাস পর পরে হচ্ছে তাদের কয়েনটা আনলক হবে। এবং তারপর হচ্ছে OEX ফাউন্ডেশন জন্য হচ্ছে তারা 20% অ্যালোকেশন রেখেছে, এবং স্ট্রেকিং রেওয়ার্ড রেখেছে হচ্ছে তারা 30%। ওকে,
স্টেকিং রেওয়ার্ড রেখেছে হচ্ছে তারা 30% হচ্ছে আমরা যে কয়েনটা পাবো সেই কয়েনটা যদি আমরা স্টেক করি অথবা যারা এই কয়েনটা এক্সচেঞ্জার থেকে বাই করবে তারা যদি স্টেক করে তাহলে ঠিক সেমভাবে আমরা কোর যারা স্টেকিং করছি কোর স্টেকিং করে কিন্তু সেখান থেকে আমরা ডেইলি একটা প্রফিট পাচ্ছি। ঠিক সেমভাবে হচ্ছে যারা OEX কয়েনটা স্টেকিং করবে তাদেরকে তারা 30% অ্যালোকেশন রেখেছে। সো এই টোটালি হচ্ছে 100% কয়েনের টোকেনোমাক্স আপনাদেরকে বলে দিলাম এবং এখানে আরও স্পেসিফিক অনেকগুলো তথ্য রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। সেই হচ্ছে মোটামুটি মূল বিষয়। এবং যেটা হচ্ছে আর্লি কমিউনিটি এয়ারড্রপের ক্ষেত্রে তারা কোনো ভেস্টিং রাখবে কি না, কীভাবে রাখবে সেটা এখনও তারা তথ্যগুলো তারা এখন স্পেসিফিকভাবে আনকাভার্ড করে নাই। হয়তো ইন ফিউচারে তারা আর্লি কমিউনিটি এয়ারড্রপের জন্য তাদের যে 20% তারা হচ্ছে অ্যালোকেশন রেখেছে সেটা কীভাবে তারা ভেস্টিং করবে, কীভাবে তারা এটা আনলক করবে সেটা তারা স্পেসিফিকভাবে পরবর্তী তুলে ধরবে। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি ওপেনএক্সের OEX-এর টোকেনোমাইক্সটা আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আসলে এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, সেখানে আপনাদেরকে জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম। এবং যারা কয়েনটা মাইনিং করেছেন তারা অ্যাক্টিভলি নিয়মিত মাইনিং করেন। আর হয়তো আমরা এপ্রিলের 13 তারিখ অলমোস্ট হচ্ছে 2 মাস 2.5 মাসের মতো সময় পাচ্ছি। 2.5 মাসের মধ্যে 100% যখন মাইনিংটা শেষ হয়ে যাবে তখন আপনি চাইলেও রিটার্ন মাইনিং করতে পারবেন না। এবং যারা এখন অ্যাকাউন্ট করেন না চাইলে অ্যাকাউন্টও করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা ইনঅ্যাক্টিভ রয়েছেন তারা অ্যাপটা ডিলিট করে দিয়েছেন তাদেরকে সাজেস্ট করবো অ্যাপটা রিইনস্টল করে আপনি চাইলে আবার মাইনিংটা শুরু করে দিতে পারেন। সো এই গোল্ডেন টাইমটা আপনারা মিস করছেন, হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো টের পেতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শেষ করছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু কথাবার্তা থাকে অথবা কোনো কিছু জানার থাকে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো প্রজেক্টগুলো পোস্ট করা হয়ে থাকে, যদিও ভিডিও আকারে সেগুলো মেক করা হচ্ছে না, বাট পোস্ট কিন্তু নিয়মিত টেলিগ্রামে হচ্ছে। চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন, ভালো ভালো প্রজেক্টগুলোর সাথে যুক্ত থাকতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।